মেলা এটা একটা বাজার, তবে বাজার পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা, পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। অতএব আমরা সকলেই বেশি বেশি মানে নামাজের পাবন্দি করি। আর মেলা মানে যুবকদেরকে মানে সিংহে বেঁধে রেখেও কিন্তু আটকানো যাবে না, মানে মেলাতে কিন্তু শয়তানের প্রকোপটা একটু বেশি চলে। আজ সেই চলো ভালো কিছু করে দেখা এবং হানাফি কেল্লা মিডিয়ার যুগলবন্দি ফ্রেম এক জায়গায় আছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে সেই হারুন রশিদ ভাই, অর্থাৎ আমাদের সেই পরিচিত নবাব ভাই আছেন। কিন্তু আজ আমাদের যুগলবন্দির কথা হবে মেলা সংক্রান্ত বিষয়ে, সেই দিঘল গ্রামের ঐতিহ্যবাহী ব্রহ্মদত্ত মেলা সংক্রান্ত কথা হবে আজ। তো হারুন ভাই কেমন আছেন আগে বলুন। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি, আল্লাহ শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার গ্রামের মেলা ব্রহ্মদত্তর মেলা, ঐতিহ্যবাহী হাঁড়ি কলসির মেলা, তো এই মেলা কতদিন থেকে চলছে দাদা? এই মেলা শুভ আরম্ভ হয়েছে 16 তারিখ থেকে, গত 16 তারিখ থেকে চলবে টোটাল 5 দিন। আজকে হলো বোধহয় 4 দিন, আজকে চতুর্থ দিন মেলা চলছে। চতুর্থ দিন আর একটা দিন মেলা হবে, এটা 5 দিনের মেলা। আর এই মেলাতে আমরা ছোট থেকে আনন্দ উপভোগ করেছি, তাই এই মেলার যে স্মৃতি সেটা ভোলার মতো নয়। আর এই মেলাতে শুধু প্রাপ্তবয়স্ক তাই নয়, এই মেলাতে আবাল বৃদ্ধ ছোট বড় কিশোর কিশোরী সকলেই এসে কিন্তু প্রচণ্ড আনন্দ উপভোগ করেন। আর এই মেলার সবচাইতে বিখ্যাত যেটা জিনিস সেটা তো আমার ইমতাজ ভাই বলেই দিয়েছেন, সেটা হচ্ছে হাঁড়ি মালসার মেলা। এই দিঘল গ্রামের মেলা মানে কিন্তু হাঁড়ি মালসার মেলা। আর এই মেলা মানে কিন্তু মিলনস্থল, মেলা মানে কিন্তু একে অন্যের সাথে দেখা, মেলা মানে কিন্তু একটু আড্ডা মারা, মেলা মানে কিন্তু চা সিগারেট খাওয়া, মেলা মানেই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে একটু ফুচকা খাওয়া, মোগলাই খাওয়া, আনন্দের পরে আবার বন্ধু যেথাকার সেথায় ফিরে চলে যায়। এই হচ্ছে দিঘল গ্রামের ঐতিহ্যবাহী ব্রহ্মদত্ত মেলা। এবারের মেলার মূল আকর্ষণ কি, যেটাতে মানুষ বেশি আকৃষ্ট হচ্ছে? এবারের মেলার মূল যেটা আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি, ইলেকট্রিকের যে নাগরদোল্লাটা রয়েছে সুন্দরভাবে লাইটিং দিয়ে সাজানো রয়েছে। আশা করি এই মেলাতে যিনারা এসেছেন তিনারা কিন্তু স্বচক্ষে এটা দর্শন করেছেন, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর একটা রয়েছে ডেঞ্জারাস দোলনা, সেটা দেখছিলাম যে দোল খেতে খেতে কিন্তু একদম উল্টে যাচ্ছে, একটু ভয়ঙ্কর একটু ব্যাপার, সেটাও চলছে। আর একটা দেখলাম অন্য পৃথিবী, চোখে যেন একটা 3D লাইটের মতো লাগিয়ে দিচ্ছে, আর ওটাতে বিভিন্ন ধরনের মানে অন্য পৃথিবীর সামগ্রী সেখানে দেখা হচ্ছে। ছেলেপুলেরা কিশোর কিশোরীরা সেখানে কিন্তু প্রচণ্ড আনন্দ উপভোগ করছেন। তো এই যে ভেড়া, এই মেলাতে এত ভিড়, মানে তিল ধারণের জায়গা নেই, তো এটা কি প্রত্যেক দিনই এই ভিড় চলছে? প্রতিদিনই কিন্তু কম বেশি মানে প্রচণ্ড ভিড়, ঠেলাঠেলি। আর এখানে মানে যারা যুবক তারা বেশি আনন্দ উপভোগ করছেন। যুবক মানেই বুঝতে পারছেন, যেখানে হাওয়া সেখানে বাতাস, অবশ্যই ঠেলাঠেলি আরম্ভ হবে। আর আমাদের গ্রামের এটা মেলা, তাই আমরা মানে বাড়িতে সন্ধ্যের দিকে একটু এসে আমরাও একটু ঘোরাফেরা করি, সব মিলিয়ে খুব ভালো লাগছে এই মেলাটি। ভাই বন্ধুদের আমরা জানিয়ে রাখছি, এই হারুন রশিদ সাহেবের নিজের গ্রামের মেলা, অর্থাৎ জন্ম ভিটার মেলা, তাই একটু হারুন ভাইয়ের কাছে বেশি জানতে চাইছি আমরা। তো যাই হোক, আমরা যেটা শুনলাম মেলা মানে আনন্দ, মেলা মানে একটা মিলনস্থল। আমরা সেই ভারতের লোক, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তো সেই মেলা মানেই মিলন ক্ষেত্র থেকে আমরা বিদায় নেব। কি বার্তা দিচ্ছেন আপনি? এখানে আমরা বিদায় নেব। তবে বার্তাটা আমি দিচ্ছি এই যে মেলা এটা একটা বাজার, তবে বাজার পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জায়গা, পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। অতএব আমরা সকলেই বেশি বেশি মানে নামাজের পাবন্দি করি। আর মেলা মানে যুবকদেরকে মানে সিংহে বেঁধে রেখেও কিন্তু আটকানো যাবে না, মানে মেলাতে কিন্তু শয়তানের প্রকোপটা একটু বেশি চলে। আমিও এসে গেছি, আপনারা হয়তো কমেন্ট করবেন যে হারুন ভাই আপনিও তো চলে এসেছেন। এসেছি গ্রামের মেলা, মানে আনন্দ একটু উপভোগ করতে এসেছি, এই হচ্ছে ব্যাপার।
ধন্যবাদ হানাপি খেলনা মিডিয়া এবং চলো ভালো কিছুর যুগলবন্দি এই মেলা সংক্রান্ত কিছু তথ্য দিলাম, আপনারা শেয়ার করুন। দেখুন ক্যামেরায় আছেন আমাদের সেই সাজ্জাদ। শুভরাত্রি, এখানে আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকুন।